হ্যালো বন্ধুরা, পানির অপর নাম জীবন। কিন্তু এই পানি যদি মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তবে কেমন দেখায়? এটি হয়ে থাকে ভুল নিয়মে পানি পান করার কারণে। তাই আজকের ভিডিওতে আমরা সঠিক নিয়মে পানি পান করার উপায় সম্বন্ধে জানব। আর এই পানি পান করে কিভাবে আমরা হ্যান্ডসাম ও আকর্ষণীয় চেহারার অধিকারী হয়ে উঠব তাও আজকের ভিডিওতে বলা হবে, যা করতে কোনো প্রকার আর্টিফিশিয়াল প্রোডাক্ট প্রয়োজন হবে না। তো চলুন শুরু করা যাক। আমাদের মধ্যে অনেকেই পেটে ব্যথা, গ্যাস্ট্রিক, বদহজম, মাথা ব্যথায় ভুগে থাকেন। এটি হয়ে থাকে অনিয়মিত মাত্রায় পানি পান করার কারণে বা পানি পান করার সঠিক নিয়ম না জানার কারণে। তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। সুস্থ থাকতে শরীরে পানির মাত্রা ঠিক আছে কিনা তা বুঝবো কিভাবে? এটা বোঝার সবচেয়ে সঠিক উপায় হলো, যদি আপনার মূত্রের অর্থাৎ ইউরিনের রং গাঢ় হলুদ বা ইয়েলো হয়ে থাকে তাহলে আপনার শরীরে পানির ঘাটতি রয়েছে। আবার যদি আপনার মূত্রের রং সাদা ধবধবে হয়ে থাকে তাহলে এটি আপনার পানির আধিক্যতাকে বোঝায়, অর্থাৎ আপনার শরীরে পানির পরিমাণ বেশি রয়েছে। এখন অনেকেই প্রশ্ন করবেন, শরীরে পানির মাত্রা স্বল্প থাকা মানব শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু শরীরে পানির মাত্রা স্বল্প ও অধিক দুটোই মানব শরীরের জন্য ক্ষতিকর। এখন প্রশ্ন হলো, শরীরে পানির মাত্রা সঠিক আছে কিনা তা বুঝবো কিভাবে? তা বোঝার একমাত্র উপায় হলো, আপনার শরীরে মূত্রের রং যদি লাইট ইয়েলো হয়ে থাকে তাহলে আপনার পানির পরিমাণ ঠিক আছে। অর্থাৎ শরীরে পানির পরিমাণ দেখতে হলে আমাদের ইউরিনই তা প্রমাণ দেয়। আমাদের মধ্যে অনেক মানুষই লম্বা সময় ধরে পানি না পান করার পর একটা সময় বড় একটা বোতল দিয়ে ঢকঢক করে সব পানি খেয়ে ফেলে, যা শরীরের জন্য খুবই ক্ষতিকর, যাকে মেডিকেলের ভাষায় ওয়াটার ইনটক্সিকেশন বলে। আমাদের শরীরে নির্দিষ্ট পরিমাণ জায়গা থাকে পানিকে ধরে রাখার জন্য, তাই একসঙ্গে এত জল পান করা উচিত নয়। ফলে রক্তে পানির পরিমাণ বৃদ্ধি পায়, এতে করে সোডিয়ামের মাত্রা পুরো অংশে কমে যায়, যা শরীরের জন্য ক্ষতিকর। আবার অনেক মানুষ দাঁড়িয়ে বা হাঁটতে হাঁটতে পানি পান করে, এতে করে অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় এবং পেট ফাঁপা হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, পানি পান করা সঠিক পদ্ধতি কি? প্রথমত, আমাদের 300 ml এর অতিরিক্ত পানি পান করা যাবে না। পানি পান করার সঠিক পদ্ধতি হলো, কোথাও বসে গ্লাসে বা বোতলে মুখ লাগিয়ে ধীরে ধীরে পানি পান করা। এতে করে মুখের লেগে থাকা এনজাইমগুলো পেটে প্রবেশ করে, ফলে কোনো প্রকার বদহজম, অ্যাসিডিটির সমস্যা হয় না। এতে হজমের জন্য খুবই উপকারী। আর আপনি কি এদের মধ্যে একজন যারা খাবার খাওয়ার সময় পানি পান করে এবং খাবার খাবার পরপরই পানি পান করে থাকে? তাহলে শুনে রাখুন, এটি খেলে আপনার অ্যাসিডিটির সমস্যা আরও বৃদ্ধি পেয়ে যাবে এবং আপনার পেট ফাঁপা বৃদ্ধি পাবে, মাথা ব্যথাও হবে এবং হজমের সমস্যা ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। তাই খাবার সময় পানি পান করবেন না। খাবার অন্তত আধা ঘন্টা পর পানি পান করবেন। আপনি প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি পান করবেন। এতে করে আপনি সুস্থ ও সুন্দর থাকতে পারবেন। আপনাকে সকালে ঘুম থেকে উঠেই বিশুদ্ধ পানি পান করতে হবে। যদি ভালো হয় আপনি গরম পানি পান করুন। সকালে আমাদের মুখে এক ধরনের বিশেষ লালা থাকে, যা আমাদের পেটে পাচনতন্ত্রে বিশেষ প্রতিক্রিয়া জানায়। এতে আমাদের হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে এবং পাচনতন্ত্র সুস্থ সবল থাকে, যা আয়ুর্বেদে এই লালাকে হীরার চেয়েও দামি বলা হয়। তাই সকালে ঘুম থেকে উঠে ব্রাশ না করে আগে বিশুদ্ধ পানি পান করবেন। তাই খাবার মধ্যে পানি পান করবেন না এবং বাথরুম থেকে বের হয়ে কখনোই পানি পান করবেন না, কেননা তখন আমাদের শরীর শিথিল থাকে। তাই এই সময় পানি না পান করাই উচিত। তবে কোনো শুকনো খাবার সময় 2 থেকে 3 ঢোক পানি আপনি খেতেই পারেন, এতে করে কোনো প্রবলেম হবে না। অনেকেই খেলাধুলা, ব্যায়াম, শরীরচর্চা, রানিং করার পরপরই ঠান্ডা পানি পান করে থাকে, এতে করে শরীরে মারাত্মক ক্ষতি হয়। তাই ওয়ার্কআউট, রানিং করার পর নর্মাল টেম্পারেচার পানি পান করুন, এতে আপনার শরীর সুস্থ থাকবে। তো বন্ধুরা, পানি পান করার সঠিক নিয়মটি অবলম্বন করে আজ থেকেই সুস্থ জীবন পালন করুন। এই নিয়মে পানি পান করলে আপনার চেহারা পাল্টে যাবে।
তাই আজকের নিয়মগুলো অনুসরণ করে চলবেন। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব ও একটি লাইক দেবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন।